আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ঘটনাটা বলবো আজকে আমাদের বাড়ির ঘটনা। আমাদের বাড়ির ঘটনা তো নয়, কিন্তু আমাদের বাড়ির একটু দূরে ঘটে যাওয়া ঘটনা। তাহলে চলুন ভিডিওটা না টেনে শুরু করা যাক। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আমাদের বাড়ির সামনে ছিল বিশাল বড় এই গাছটা। অনেকে এই গাছটা সিমলা গাছ বলে। এই গাছের অনেক নাম আছে, কিন্তু আমি সেটা জানি না। আমি শুধু জানি এই গাছটাকে সিমলা গাছ বলে। যদি আপনি জানেন এই গাছের নাম কি আরও, তাহলে কমেন্টে অবশ্যই বলতে পারেন। তো বন্ধুরা, এই সিমলা গাছ আমাদের বাড়ির একদম সামনেই ছিল। এই ঘটনাটা হলো আজ থেকে 40 বছর আগেরকার ঘটনা। 40 বছর আগে তো মোবাইল জিনিসটাই অত ছিল না, গাড়ি ঘোড়াও ছিল না। এই জন্য মানুষরা ছোটো মোটো কাম করে তাদের জীবন চালাতো। অনেক গভীর রাত্রিবেলা একজন মানুষ বাড়ি ফিরছিল কাম করতে করতে সেই লোকটার অনেক দেরি হয়ে যায়। এই জন্য মাঝ রাত হয়ে গেল কাম শেষে। এখন সে বুঝতে পারলো, আরে মাঝ রাত হয়ে গিয়েছে, এতটা রাত হয়ে গিয়েছে আমি তো বুঝতেই পারি নাই। লোকটা বললো, এত রাত্রিবেলা বাড়ি যাওয়া ঠিক হবে? লোকটা বললো, না, যেতেই হবে, কেননা আমার বউ বাচ্চা সকাল থেকে কিছু খায়নি। আমার কাছে যে খাবার আছে এগুলো যে তাকে দিব, তারা খাবে। রাত বাজে 3টা। আগেরকার মানুষ সন্ধ্যা হলেই ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়, কেননা আগেরকার মানুষের কথা এই সময়গুলো ভালো থাকে না। লোকটা তো বলে, রাতটা তো অনেক গভীর হয়ে গিয়েছে, তা কেননা আমি একটু গান বলতে বলতে যাই, সাথে সাথে মনটাও ভালো হবে আর ভয়ও লাগবে না। এই বলে লোকটা গান বলা শুরু করে দেয়। গান বলতে বলতে এক পর্যায়ে দেখা যায় লোকটা আমাদের বাড়ির সামনে এসে পড়ে। এসে দেখে ওই যে সিমলা গাছের নিচে পায়েল পরে, লম্বা লাল শাড়ি পরে কে যেন নাচছে। লোকটা বলল, এত রাত্রিবেলা কে নাচছে? লোকটা বলল, দেখবো নাকি? না ফির না দেখবো, যদি না দেখি পরে ফির মনে হবে জিনিসটা কি ছিল। আচ্ছা, আমি দেখি আসি। লোকটা ওই মেয়ে মানুষের কাছে যায়, যে বলে, এত রাত্রিবেলা তুমি নাচছো কেন? কোনো সাড়া দেয় না, চুপচাপ দাঁড়িয়ে গেল মেয়েটা কোনো সাড়া দিল না। মানুষটা ভাবলো, পাগল নাকি, কোনো সাড়া দিচ্ছে না। আরে ওই, আমার কথা কি কানে যায় না? এত রাত্রিবেলা এখানে কি করো গাছের নিচে? মেয়েটা কিছুই কথা বলল না, বড় একটা ঘুঙুর দিয়ে দাঁড়িয়ে রইল। লোকটা পাশে গেল, একদম বগলে যেয়ে মেয়েটার হাত ধরলো। যখন মানুষটা তার হাত ধরেছিল তখন মেয়েটা তার ঘুঙুর তুলে দেখায় তার চেহারা। কি ব্যাপার, শ্মশানের কালী এখানে কি করছে? ওবি জীবিত? লোকটাকে দেখে বড় বড় মুখ করে জিহ্বা বের করে ধরলো। লোকটা এই দৃশ্য দেখে অনেক দৌড় মারা শুরু করলো। হাতের ঝিল্লে সামান ছিল সবগুলো পড়ে গেল মাটিতে। লোকটা বাড়িতে গিয়ে সবগুলো ঘটনা খুলে বলার পর ওই রাত্রিবেলা সেই লোকটা ইন্তেকাল করলো। আর ওই দিন থেকে কোনো মানুষ ভুলেও রাত্রিবেলা বাইরে যায় না। ওই গাছটা এখনো আমাদের ওখানেই আছে, কিন্তু কারো ক্ষতি করে না। অনেকেরা বলে ওই গাছে নাকি 7টা জিনিস থাকে, তার মধ্যে থেকে একটা জিনিস হলো সেই কালী। মাঝ রাত্রিবেলা সে ঘোরাফেরা করে। আর এখনো যেগুলো বাড়ি ওই গাছের সামনে আছে, তারা বলে রাত্রিবেলা কে যেন হাঁটাহাঁটি করে, কে যেন ভারী ভারী পায়েল পরে ছমছম করে নাচে। এখনো সকাল সকাল যদি কেউ ওই গাছের নিচে বা দুপুর টাইমে কেউ যদি বলে গাছটা তো অনেক বড় দেখা যায়, তাহলে যে মানুষ এই কথাটা বললো সেই মানুষকে রাত্রিবেলা অনেক ভয় দেখানো হয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় জিনিসটা কি হতে পারে? আমার যেটা মনে হয়, এটা শয়তান হতে পারে বা কোনো খারাপ জিন, কেননা এরা এই জিনিসগুলো এমন ভয়ঙ্কর রূপ ধরে মানুষকে মেরে ফেলে। তো বন্ধুরা, আপনি কি এই গাছটা দেখতে চান? যদি দেখতে চান কতটা বড় আর কেমন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। যেদিন আমি বাড়িতে যাব সেদিন ইনশাআল্লাহ এই ভিডিওটাও ছাড়বো। তাহলে বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা ঘটনা। তাহলে বন্ধুরা, আমরা আবার মিলবো কোনো নতুন ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।